তাহলে সেবাস থিওরেম আমরা কি কি শিখলাম? ফার্স্ট আমরা শিখলাম যে সেবিয়ান কি জিনিস। ঠিক আছে, যে সেবিয়ানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে কোন একটা ত্রিভুজের একটা নোট দেওয়া আছে, তার সাথে দুইটা সাইডকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্ট সাইড, আর অপোজিট সাইডটাকে বলা হয় হচ্ছে অপোজিট সাইড, বাংলায় বলা হয় হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, আর আমরা জাস্ট এই পয়েন্ট গুলাকে নোট বলে ডাকতেছি গ্রাফের ভাষায়। নোট, পয়েন্ট, ভার্টেক্স যা খুশি বলি। আর আমরা গ্রাফে যেহেতু দুইটা নোটকে জোড়া লাগাইলে এজ বলতাম, এখানেও তুমি চাইলে এজ বলতে পারো বা সাইড বলতে পারো। তো আমরা হচ্ছে এই যে এখানে লেখা আছে একটা পয়েন্টের পাশাপাশি যে দুইটা, এই দুইটাকে আমরা অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহুর নাম দিছি। অন্য যে সাইডটা বাকি থাকে সেটাকে আমরা নাম দিছি অপোজিট সাইড বা বিপরীত বাহু। ঠিক আছে, এই এ পয়েন্টটার অপোজিট সাইডটা হলে বিসি, এ পয়েন্টটার সন্নিহিত বাহু বা পাশাপাশি সাইড হচ্ছে এবি আর এসি। তো এরপর আমরা শিখলাম যেটা যে সেভিয়ান কাকে বলে। সেভিয়ান হচ্ছে সেই একটা পয়েন্ট থেকে তুমি যদি সেই পয়েন্টটার অপোজিট সাইডের উপর যে কোনো একটা পয়েন্ট নিলা, সাপোজ তুমি ডি নিলা, নিয়ে জোড়া লাগাইলা, তাহলে এই নীল কালারের এডি লাইনটা কি বলা হবে হচ্ছে সেভিয়ান। তো হতে পারে বিসি লাইনের বাহিরেও তুমি কোনো পয়েন্ট এক্স নিতে পারো, নিয়ে জোড়া লাগাইলা এক্স, তাহলে তুমি এই এক্স যে লাইনটা নিলা সেটাও তোমার একটা সেভিয়ান হবে। সেম ভাবে এ ওয়াইও একটা সেভিয়ান। সেম ভাবে তুমি আরেকটা ত্রিভুজ নিলা, বি পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের উপর একটা লাইন আঁকলা বিই, তাহলে বিইও হবে একটা সেভিয়ান, সিএফও হবে একটা সেভিয়ান। যেমন তুমি সি পয়েন্ট থেকে তার অপোজিট সাইড এবি এর এক্সটেনশনের উপর বা বাহিরের সাইডে তুমি একটা লাইন আঁকছো, ঠিক আছে, একে জোড়া লাগাইছো, তাহলে সিএফ কে বলা হবে সেভিয়ান। তো দেন যেটা বললাম যে সেবাস থিওরেমটা, তো এটা হচ্ছে জিওভান্নি সেবার নাম থেকে আসছে। মানে সেবাস থিওরেম হচ্ছে গিয়ে এই জিওভান্নি সেবা হচ্ছে বিল করছে। দ্যাটস ওয়াই হচ্ছে ওনার নাম অনুসারে হচ্ছে এই সেবাস থিওরেম বা এই লাইনগুলোকে সেবিয়ান বলা হচ্ছে ওইখান থেকে আর কি। তো সেবাস থিওরেমটা কি, এটা আরেকবার বলি। সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে তুমি এবিসি একটা ট্রায়াঙ্গেল আঁকলা, দেন হচ্ছে এডি বিই সিএফ তিনটা সেবিয়ান আঁকলা, জোড়া দিলা। জোড়া দেওয়ার পর যদি তুমি দেখতে পাও এই তিনটা সেবিয়ান একটা কমন পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় তিনটা লাইন কনকারেন্ট হচ্ছে বা সমবিন্দুতে মানে পতিত হচ্ছে। সোজা বাংলায় তিনটা লাইন একটা কমন পয়েন্টে যাচ্ছে গেলে নাকি এই নিচের থিওরিটা অলওয়েজ ফলো করে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে এ বাই এফ বি, বিডি বাই ডিসি, এন্ড সি বাই ই। এই ভ্যালু গুলোকে যদি তুমি এই যে এই লেখা অনুযায়ী সিরিয়ালি দেখো, যে ফার্স্ট হচ্ছে এ বাই এফ বি, এফ বাই এফ বি, এরপরে বিডি বাই ডিসি, বিডি বাই ডিসি, এরপর সিই বাই ই এ, সিই বাই ই এ। এইভাবে যদি তুমি এই রেশিও গুলোকে নিয়ে গুণ করো, গুণ করলে দেখবা যে রেজাল্টটা ওয়ান আসবে। তো আমরা এখন এটাই প্রুফ করবো। আর আরেকটা কথা বলছিলাম, এই কাজটা আমি করছি কি অ্যান্টি ক্লকওয়াইজ করছি, যে আমি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে কাজটা করতেছিলাম। তো আমি এখন দেখাবো এই কাজটা যদি তুমি ঘড়ির কাঁটার দিকেও ঘুরে করো কোনো অসুবিধা নেই, কারণ এখানে ভ্যালুটা ওয়ান আসছে। তো ওয়ান আসলে আসলে কোনো অসুবিধা নেই, অন্য কোনো ভ্যালু আসলে সমস্যা হইতো, তখন তুমি আর এটা করতে পারতাম না। তো সাপোজ মনে করো আমি ঘড়ির কাঁটার দিকে ই লিখবো, তাহলে লিখলাম আমি এ ই বাই ইসি। তুমি যেইভাবে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারবা, কোনো অসুবিধা নাই। সিডি বাই ডিবি, সিডি বাই ডিবি ইন্টু ফাইনালটা হচ্ছে বিএফ বাই এফ এফ এ। তো এদেরকে গুণ করলে নাকি ওয়ান হয়। এখন দেখো এই উপরের লাইনটা নিচের লাইনটা হুবহু সেম সেম। আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে একটা কাজ করে দেই, সেটা হইলো লাল কালার দিয়ে করছি তো, তাহলে সবুজ কালার গুলা নীল কালার আছে, রাইট? আমি উপরে দেখো এক জায়গায় হচ্ছে এ ই সিডি, এ ই সিডি বিএফ, এরা হচ্ছে একসাথে গুণ আকারে আছে। হ্যাঁ, সবুজ কালার গুলো নোটিস করো। এ বি, বিডি বাই হচ্ছে সিডি, আর সিই বাই হচ্ছে ইএ। হ্যাঁ, সবুজ কালার গুলো দেখো সব একসাথে গুণাকারে আছে। আর নীল কালার গুলো নোটিস করো, নীল কালার গুলো সব একসাথে আসবে তোমার এ এফ, সরি, এ এফ বিডি সিই। তো এখানে হচ্ছে এ এফ বিডি সিই, এই বাই ইসি, সিডি বাই হচ্ছে ডিবি, আর বিএফ বাই হচ্ছে এ এফ বা এফ, যা খুশি লেখো। হ্যাঁ, তো এখন দেখো এই নিচে যে নীল কালারের তিনটা ভ্যালু আসছে, বা সোজা বাংলায় তুমি আসলে গুণ করেও দিতে পারো। এখন গুণ করে দিলে নিচের গুলো, নিচের তিনটা গুণ হয়ে যাবে, উপরে তিনটা গুণ হয়ে যাবে। গুণ হলে যে লাইনটা আসবে সেটা হচ্ছে বাম পাশে থাকবে এ এফ ইন্টু বিডি ইন্টু সিই। এই তিনটার গুণফলও যা আসবে, ওরা বলতেছে এই সবুজ তিনটার গুণফলও তাই আসবে, এফ বি ইন্টু সিডি ইন্টু ইএ। এখন তুমি নোটিস করে দেখো এখানেও আসছে নীল তিনটার গুণফল আর সবুজ তিনটার গুণফল সমান। এখানেও যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো সেম ঘটনাটাই করবে।
তো হোপফুলি বুঝতেছো যে যিনি এই রেশিওটা ফার্স্ট অফ অল কিভাবে বের করতে হয়। ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটা ম্যাথ দিব, তোমরা 2 মিনিটে ট্রাই করবা, খুব ইজি ম্যাথ, সিম্পল ম্যাথ, জাস্ট সলভ করবা আর কি, আর কিছু না। আচ্ছা, এটা একটা নাইস প্রবলেম, দেখি ধরতে পারো কিনা। এবিসি একটা ট্রায়াঙ্গেল, এইখানে এডি হচ্ছে একটা সেভিয়ান, বিই হচ্ছে একটা সেভিয়ান, সিএফ হচ্ছে একটা সেভিয়ান। তো তিনটা সেভিয়ান আঁকার ফলে মাঝে দেখো একটা সুন্দর এরিয়া তৈরি হয়েছে, যেটা বললাম যে সবসময় তো এরকম কনকারেন্ট হবে না। ঠিক আছে, মাঝে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এই তিনটা সেভিয়ান মনে করো এক্স ওয়াই জেড পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আমি তোমাদেরকে ভ্যালু গুলো দিয়ে দিচ্ছি। এফ এর ভ্যালু হচ্ছে 3, এফ বি এর ভ্যালু হচ্ছে 5, বিডি এর ভ্যালু হচ্ছে 5, ডিসি এর ভ্যালু হচ্ছে 2, সিই এর ভ্যালু হচ্ছে 2, এ এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে। তো তোমাদেরকে যেটা বের করতে হবে সেটা হইলো, এই যে এখানে যে একটা ত্রিভুজ বানাইলাম না এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড ত্রিভুজটার ক্ষেত্রফল বা এরিয়া খুঁজে বের করতে হবে। তোমরা জানো যে এরকম যদি আমি ব্র্যাকেট করে দিই, তাহলে ব্র্যাকেট করা মানে হচ্ছে ওই ত্রিভুজটার এরিয়ার ভ্যালু চাওয়া। তো আমি লিখেই দিলাম যে এরিয়া অফ এক্স ওয়াই জেড কত। কোশ্চেনটা কি বুঝতে পারছো? তোমাদেরকে এই ত্রিভুজটার এই মাঝের এরিয়াটাকে খুঁজে বের করতে হবে, যে এটার এরিয়ার ভ্যালু কত, এই লাল কালারের। কোশ্চেনটা কি ক্লিয়ার দুজনের কাছে? হ্যাঁ। ওকে, তাহলে 1 মিনিট ট্রাই করো, সলিউশন পারলে বললো। কেউ পেরেছো? আচ্ছা, ক্লু দিয়ে দিই, আজকে যা পড়াইছি তা দিয়ে এটা সলভ করা পসিবল। ওকে, আহ ক্লু দিয়ে দিই, এটার উপর সেবাস থিওরেম অ্যাপ্লাই করে দেখো যে এটা আসলে সেবাকে ফলো করে কিনা, সেবাস থিওরেমের যে ফ্র্যাকশনের ভ্যালুটা সেটাকে ফলো করে কিনা। তো ভ্যালু বের করার নিয়ম কি, আমি যেটা বললাম, তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো এই 6টা সাইডের মধ্যে যে কোনো একটা সাইডকে বেছে নাও, নিয়ে হয় তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা অথবা বিপরীত দিকে ঘুরবা, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু সতর্কতা একটাই, তুমি একটা থেকে যখন সামনের দিকে যাবে তোমাকে সামনের দিকে যেতে হবে, এবং 1 ঘর পর পরই, তুমি 2 ঘর পরেও যেতে পারবে না, পিছিয়েও ব্যাক করতে পারবে না, এরকম ঘুরে ফুল একটা সাইকেল শেষ করতে হবে 1 ঘর পর পর। এই যে একদম এই যে বাবলের যে দাগটা দিছে এইটার মতোই, জাস্ট তোমার এরো হবে, হয় তুমি একদিকে ঘুরবা, না হলে তুমি আরেক দিকে ঘুরবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি এই সবুজ দিকে ঘুরবা তখন তোমাকে সবুজ দিকেই ঘুরতে হবে, যদি তুমি কাল নীলের দিকে ঘুরো তাহলে নীলের দিকে ঘুরতে হবে, যে কোনো একদিকে ঘুরতে হবে, এটা হলো কন্ডিশন। ওকে, সো হ্যাঁ, ওয়ান। ভ্যালুটা ভ্যালুটা 1 আসে, রাইট? আমি হ্যাঁ। করি, মনে করো 3/5 ইন্টু 5/2 ইন্টু হচ্ছে 2/3, রাইট? সব কাটাকাটি হয়ে যায়, 5 5 কাটাকাটি, 2 2 কাটাকাটি, 3 3 কাটাকাটি, 1 আসে। তো 1 আসার মানে কি, সেবাস থিওরেম অনুযায়ী এই জিনিসটা কি দাঁড়াইলো? এটাকে বলা হয় রিভার্স সেবা। এটা অবশ্য তোমাদের আমি বলি নাই, বাট হ্যাঁ এটাও কাজ করবে, এটা আমরা লাস্টে প্রুফ করবো। এটা বলে যে আমরা শিখলাম কি, আমরা শিখছিলাম যে যদি তিনটা সেভিয়ান এরকম একদম কনকারেন্ট হয়, অর্থাৎ তিনটা লাইনই একটা কমন পয়েন্টে যায়, তখন নাকি এই ইকুয়েশনটা মেনে চলে। উল্টা ভাবে এই ইকুয়েশনটা যখন মেনে চলে তখনও দেখা যায় যে এই তিনটা লাইন একটা কমন পয়েন্টে যায়। আমরা মূলত আজকে দুইটার প্রুফই শিখবো, দুইটা প্রুফ শিখতে গিয়ে অনেক জিওমেট্রি শিখবো। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু তোমরা জেনে গেলা যে এই তিনটা মানে কি বলে রেশিওর গুণফল যদি 1 হয়, তাহলে নাকি এরা সেবাস থিওরেম মেনে চলে, তাহলে এখন কি তোমরা বলতে পারো যে এই ছবিটা ঠিক আছে নাকি ভুল আছে?
আমি কি বুঝাইতে পারছি কোশ্চেনটা? উম, যদি এই ছবি ভ্যালুটা ওয়ান হয় তাহলে কি এই তিনটা লাইন কি এরকম মাঝে কোনো ত্রিভুজ তৈরি করবে, নাকি তিনটা লাইন কনকারেন্ট হবে, মাঝে কিছুই থাকবে না? কনকারেন্ট। কনকারেন্ট হবে, তাহলে ছবিটা হবে একদম এরকম। তাই এরকম যদি হয়ে থাকে, এখন ও আমাকে বলতেছে এক্স পয়েন্টও যা, ওয়াই পয়েন্টও যা, জেড পয়েন্টও তাই, তিনটা পয়েন্ট আসলে সেম সেম। তাহলে এখন সেম সেম হলে তোমরাই আমাকে বলো এটার এরিয়া কত হবে। তিনটা সেম সেম পয়েন্ট, এক্স, ওয়াই, জেড। এক্স ও যা, ওয়াই ও তা, জেড ও তা। এখন বলো তাহলে এক্স ওয়াই জেড এর area কত হবে। ওই এরিয়া এক্সিস্টই করবে না। করবে না, বাট কিছু একটা বলা যায় কিনা। হ্যাঁ, কথা ঠিক আছে, এরিয়া এক্সিস্ট করবে না, বাট এটা কি অন্য কোনো ভাবে বলা যায় কিনা? লাইক আমি বললাম যে একটা পয়েন্ট দেওয়া আছে এক্স, এটার এরিয়া কত, কি বলবা? কিছু একটা জায়গা তো নিছে, এই জায়গাটাকে তো ডিফাইন করে। লাইক আমি তোমাকে কোনো পয়েন্টই দিলাম না, ঠিক আছে, একটা জায়গা দিলাম। এই জায়গায় আমি তোমাকে থাকার এই জায়গা দিলাম না। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ এটারে তো এই জায়গায় এক্সিস্ট করে না, কিন্তু আমি তোমাকে বললাম যে তোমাকে বাসার মধ্যে আমি জাস্ট এক পায়ে দাঁড়ায় থাকতে পারবে এরকম একটা জায়গা দিলাম, তাহলে কিছু না কিছু একটা জায়গা দিচ্ছি, ঠিক আছে। এখন অবভিয়াসলি তাহলে সেটার একটা ভ্যালু আছে, তাহলে তুমি বলতে পারো না যে আমাকে জায়গা দেয় নাই। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে তাহলে এই এরিয়ার ভ্যালুটা কত? মানে এক্সিস্ট করে বাট এত কম, সেটারে আসলে এটা কিন্তু রিজিওনালের কোশ্চেন, খুব প্রবাবলি 17 সালে আসছিলাম যদি ভুল না করে থাকি। 17 ওয়ান রিজিওনাল। হবে। না, এটা ওয়ান হবে না। ওয়ান হইলে তো একটা এরিয়া হয়ে গেল যে তোমার যার বেজ আছে, যার হাইট আছে, সেই বেজ আর হাইট কে গুণ করলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ওয়ান হবে। তাহলে ও বলতেছে বেজ আর হাইটের গুণফল টু হবে। এমন কোন ভ্যালু তো অবভিয়াসলি এক্সিস্ট করে, যেমন একটা বেজ ভ্যালু যদি দুই হয়, হাইটের ভ্যালু যদি হাফ হয়, তাহলে এটার এরিয়া তোমার অবভিয়াসলি ওয়ান হবে। তো এমন কিছু যেটার বেজ হাইট কিছু দিয়ে ডিফাইন করা যাবে না, বাট একটা সুন্দর ভ্যালু আসবে। আচ্ছা, ভ্যালুটা হচ্ছে জিরো। এখন দেখো বুঝো কিনা। ভ্যালুটা হচ্ছে জিরো। এটা নিয়ে আমি তোমাদের আরেকটু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা এটা ভালো কথা মনে করছো যে এরিয়া জিরো এরকম কতগুলো ছবি হইতে পারে। এটাকে বুঝছো এখন যে এটা রেডিয়াস যে জিরো হবে? কারণ এটা এক্সিস্টই করে না এরকম একটা, মানে কনকারেন্ট ওয়ালা একটা কমন পয়েন্ট হয়ে যাবে। সো তিনটা পয়েন্টই সেম, একটা পয়েন্টের এরিয়া অলওয়েজ জিরো হয়। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যদি এরকম হয় যে তিনটা পয়েন্টই সেম এক্স ওয়াই জেড, তাহলে এটার এরিয়া আমরা ধরো জিরো বের করলাম, ভালো কথা। আরেকটা আইডিয়া হচ্ছে, এটা দেখো তো বুঝো কিনা। এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড এর এরিয়া কত? বুঝছো ঝামেলাটা? লাইক তারা তোমার, একবার বলবে। হ্যাঁ হ্যাঁ শিওর। এই যে মনে করো এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে তুমি যদি এটাকে একদম বেসিক ত্রিভুজের যে থিওরি, সেটা যদি অ্যাপ্লাই করতা, কি বলতা? তুমি বলতা যে ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তো মনে করো আমি ওয়াই জেড কে বেজ ধরলাম, তাহলে হাফ ইন্টু ওয়াই জেড ইন্টু এই যে মাঝে যে ছোট্ট জায়গাটুকু, মনে করো এটুকুর নাম দিলাম ডাব্লিউ এক্স। তাহলে তুমি বলতাই ভাইয়া এই ডাব্লিউ এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার হাইট, তাই না? এই পিচ্চিটুকু হাইট ছোট হাতের এইচ, আর এই ওয়াই জেড এর ভ্যালুটা হচ্ছে বেস। এটা হইতো। এখন তুমি নোটিস করো এক্স পয়েন্টটাকে তুমি যত কাছে আনতে থাকবা, তোমার এই এইচ টার ভ্যালু কি তত ছোট হইতে থাকবে না? ডাব্লিউ এক্স টার ভ্যালু কি তত ছোট হইতে থাকবে না এই ভ্যালুটা? তাহলে সেটা যদি হয়ে থাকে যে লাইক একটা ত্রিভুজ যার ওয়াই জেড বেস তুমি ঠিকঠাক জায়গায় রাখলা, এক্স পয়েন্টটাকে আস্তে আস্তে তুমি নিচের দিকে আনতে থাকলা, ঠিক আছে, বেস, এই তোমার এক্স পয়েন্ট তুমি আরো নিচে আনলা, আরো নিচে আনলা, আনতে 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 এক সময় তুমি মিশাই দিলা ওয়াই জেড এর সাথে। তখন ওই হাইটটার ভ্যালু কত হয়ে যাবে, এই এইচটার ভ্যালু কত হয়ে যাবে বলো তো? জিরো। জিরো। তাহলে এই ওয়াই জেড এর ভ্যালু যত বড়ই হোক না কেন, ওয়াই জেড এর ভ্যালু বেজ এর ভ্যালু বি থাকবে, কিন্তু হাইটটার ভ্যালু কি জিরো হয়ে গেল না এই ছবির জন্য? এখন কি বুঝছো যে আমি কেন কোশ্চেনটা করলাম যে এক্স ওয়াই জেড একটা লাইন, সেই লাইনের উপরে মাঝে একটা এক্স পয়েন্ট আছে, আমি যদি কোশ্চেন করি যে এই এক্স ওয়াই জেড এর এরিয়া কত, এটার অ্যান্সার হবে জিরো। কেন জিরো হবে এখন কি বুঝছো? তুমি কিন্তু বলতেই পারো ওয়াই জেড একটা বেস, এটার তো একটা ভ্যালু আছে। কিন্তু ঝামেলা হচ্ছে অন্যদিকের যে হাইটটা, সেই হাইটটার ভ্যালু জিরো হয়ে গেছে। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছে? হ্যাঁ। আচ্ছা, এখানেও এইরকমই একটা আইডিয়া আর কি, যেখানে হচ্ছে যে একটা পয়েন্ট দেওয়া আছে, তিনটা পয়েন্টই হচ্ছে সেম পয়েন্ট, আমার বলা হয়েছে তিনটা পয়েন্টের এরিয়া কত, সেটা অ্যান্সার হচ্ছে জিরো। আচ্ছা, এরকম আর কি কি আইডিয়া আছে তোমার, যেখানে তিনটা পয়েন্টের এরিয়া হচ্ছে জিরো হয়?
না, এটা বাদে, এই দুইটা আইডিয়া বাদে আমার মাথায় তেমন কোনো আইডিয়া আসতেছে না যে একটা পয়েন্টই হচ্ছে তিনটা পয়েন্টকে ডিফাইন করছে। আর এখানে হচ্ছে আরেকটা হইতে পারে, মানে এইটারই এক্সটেনশন, এই এক্স ও যা ওয়াই ও তা, আর জেড হইলো আরেকটা পয়েন্ট। তুমি ম্যাথ করতে 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 এমন এক পর্যায়ে চলে গেলে যখন তুমি প্রুফ করলে আসলে তোমাকে এক্স ওয়াই জেড এরিয়া বের করতে দিল, তুমি প্রুফ করলা যে এক্স পয়েন্টও যেটা ওয়াই পয়েন্টও সেটা, মানে এক্স আর ওয়াই সেম পয়েন্ট, তাহলে তুমি আসলে ধরে ফেলবা যে এদের এরিয়া আসলে জিরো, এদের মধ্যে কোনো ত্রিভুজ এক্সিস্ট করে না। বুঝছো তো কাহিনীটা কি, যে এক্স ওয়াই জেড এরকম একটা ত্রিভুজ ছিল, আস্তে আস্তে ওয়াই এক্স আর ওয়াই এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেটা আস্তে আস্তে ছোট হইতেছে, ছোট হইতেছে, হইতে 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 একসময় মিশেই গেছে। তো এক্স ও যা ওয়াই ও তা, আর জেড জেড জায়গায় পড়ে আছে। তাহলে বেইজের ভ্যালুটা আস্তে আস্তে ছোট হইছে, হাইটের ভ্যালুটা যা ছিল তাই রয়ে গেছে। ঠিক আছে, ছোট্ট যে পিচ্চিটাকে, ওই পিচ্চি অংশটুকু আস্তে আস্তে ছোট হইতে হইতে জিরো হয়ে গেছে। তাহলে এখানের বেস বা হাইটের মধ্যে কোনো একটা ভ্যালু জিরো করে দিস। ঠিক আছে, দুইটাই হইতে পারে, যে দুই পয়েন্ট এক জায়গায় এসে মিশে গেছে, এটা হলো তিন পয়েন্টই এক জায়গায় এসে মিশে গেছে। আর এটা কোনো পয়েন্টই মিশে নাই, বাট এরা এক লাইনের উপর চলে আসে। কমন কথা ওইটাই যে এটা সবগুলোর এরিয়াই কিন্তু জিরো। সো এখানে মেইন ইস্যু হচ্ছে এইটা, এই বক্সের লাইনটা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে সেবাস থিওরেমের প্রুফে, যেটা তোমরা আমাকে বললা যে ভাইয়া এটার ভ্যালু ওয়ান কেন। মানে মূল কথা, সেবা কিভাবে এটাকে খুঁজে বের করবে। ঠিক আছে, সেবাস থিওরেম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রুফ শুরু করি। প্রুফ শুরু করার আগে আরো কিছু বেসিক জিনিস বলে নেই। যেমন সেভিয়ান বলতে গিয়ে এটা বলতে চাইছিলাম যে কিছু স্পেশাল সেভিয়ান যেগুলো আমরা চিনি। বলো তো, আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি না যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা নিয়ে কাজ করছি না, মিড পয়েন্ট। দেন এডিকে জোড়া লাগাইছিলাম, এডিকে কি নামে ডাকতাম মনে আছে? এডি, এডিকে কি নামে ডাকে জানো? মধ্যবিন্দু মধ্যমা। মধ্যমা বলে ডাকে, রাইট? মধ্যমা বা ইংরেজিতে ডাকে মিডিয়ান। তো তোমরা কি এখন বুঝতেছো যে কোন ট্রাইঙ্গেলের যে আমরা মিডিয়ান গুলো আঁকি, এগুলো একটা স্পেশাল টাইপের সেভিয়ান, তাই না? সেভিয়ানের ডেফিনেশন অনুযায়ী মিলতেছে না, অপর সাইডের উপর কোন একটা পয়েন্ট নিতেছো, জোড়া লাগাই দিচ্ছ। বুঝাইতে পারছি? সো হ্যাঁ স্যার। মিডিয়ানও হচ্ছে একটা সেভিয়ান। ওকে, এরপর তোমরা এটাও শিখছো, পারপেন্ডিকুলার লাইন, লম্ব। তাহলে এখন বলো, এটা কি তোমার একটা সেভিয়ান না? হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে আর কি কি সেভিয়ান আছে এখন তোমরা নিজেরাই বলো। আর কোন স্পেশাল লাইনের কথা মনে আছে? এটাকে কি বলে? যে নাম দিলাম এবিসি, তাহলে এখানে অ্যাঙ্গেল বিএজি আর অ্যাঙ্গেল সিএজি, এই দুটো অ্যাঙ্গেলের নাম আমি দিছি এক্স, এরা সমান। তাহলে এই এজে লাইনটাকে কি নামে ডাকা হয়? ইংরেজিতে ডাকে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, বাংলায় ডাকে অন্তঃকোণের সমদ্বিখণ্ডক। অন্তঃকোণ মানে কি? ভিতরের কোণ। কোন একটা কোণের ভিতরের কোণটাকে অন্তঃকোণ ডাকা হয়। এটার বাহিরেরও একটা কোণ আছে, এটা আমি দেখাচ্ছি, অন্তঃকোণের সমদ্বিখণ্ডক। ও হ্যাঁ, নাইস। ভালো হইলো, একই সাথে দুইটা জিনিস দেখাবো, অন্তঃকোণ বহিঃকোণ, ইন্টারনাল অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাঙ্গেল কোনটা আর এক্সটার্নাল অ্যাঙ্গেল কোনটা চিনো? লাইক এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল, দেন আমি বললাম এই ভিতরের কোণটাকে যদি তুমি দুই ভাগে ভাগ করো, তুমি যদি এটাকে দুই ভাগে ভাগ করে এইটুকুকে এক্স নাম দাও, এইটুকুকে এক্স নাম দাও, তাহলে এটাকে ডাকা হয় অন্তঃকোণের সমদ্বিখণ্ডক বা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এক্সটার্নাল অ্যাঙ্গেল কোনটা বা বাহিরের অ্যাঙ্গেল কোনটা? এটাকে যদি ইন্টারনাল, ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে অন্তঃকোণ আর বহিঃকোণ, ইন্টারনাল অ্যাঙ্গেল আর এক্সটার্নাল অ্যাঙ্গেল, তো এটা তো বুঝতেছো যে এই যে কালো কালারের অ্যাঙ্গেলটা, এটাকে যদি তুমি ইন্টারনাল অ্যাঙ্গেল বলে থাকো, অর্থাৎ তুমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছিলা, একটু নোটিস করো তো, এইটাকে যদি দুই পাশে এক্সটেন্ড করে, আসলে এক্সটার্নাল অ্যাঙ্গেলের ডেফিনেশন এইটাই, যে তুমি জাস্ট অ্যাঙ্গেলের যেহেতু দুইটা দাগ থাকে বা দুইটা সাইড থাকে, যে কোনো একটা সাইডকে তুমি এক্সটেন্ড করে দাও, ওর ঠিক পাশের যে অ্যাঙ্গেলটা সেটাকেই বলা হবে এক্সটার্নাল অ্যাঙ্গেল।
এখন আমার কথা হইলো ভাইয়া, আমি তো ডান পাশে করলাম, আমি কি চাইলে এই সেম কাজটা বাম পাশে করতে পারি না? অ্যান্সার হচ্ছে ইয়েস। তুমি যদি বাম পাশেও করো, উইল গিভ ইউ দ্য সেম রেজাল্ট। এটা আমি তোমাদের খুব সম্ভবত পড়াইছিলাম। ঠিক আছে, তুমি যদি এই পাশে আঁকো এই সেম অ্যাঙ্গেল, তাহলে তুমি নোটিস করে দেখো দুইটা সেম অ্যাঙ্গেল কি বিপরীত কোণ না বা ভার্টিক্যালি অপোজিট না? তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল তুমি যে পাশ থেকে আঁকো না কেন সেম ভ্যালু দিবে। ঠিক আছে, রাইট? এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। আর এই কালোটা ছিল তোমার ইন্টারনাল অ্যাঙ্গেল, তুমি কালোটাকে ইন্টারনাল ধরছো, দ্যাটস ওয়াই লাল দুইটা এক্সটার্নাল হয়ে গেছে। এবং দেখো ভার্টিক্যালি অপোজিটটা তোমার অন্য পাশেও আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, সো ইন্টারনাল অ্যাঙ্গেল অপোজিটে যে ভার্স কি বলে বিপ্রতীপ কোণেরও সমান হয়ে যাচ্ছে, উল্টা দিকে পাশাপাশি যে দুইটা থাকতেছে ওরা নিজেরাও বিপ্রতীপ, কিন্তু এরা এক্সটার্নাল অ্যাঙ্গেল। ঠিক আছে, হিসাব শেষ। এখন তুমি যদি ইন্টারনাল অ্যাঙ্গেলটাকে এই পাশ থেকে অর্ধেক করো, তুমি এটাকে ওই বিপ্রতীপ কোণের দিকেও পাঠায় দাও, দেখবা যে ওইটা ওই পাশকে অর্ধেক করে ফেলে। সো এইটুকু এক্স হইলে ওই পাশেরটুকু এক্স এক্স হয়ে যায়। ঠিক আছে, এই পাশেরটাকে যদি তুমি দুই ভাগ করে এক্স এক্স বানাও, ওই পাশেরটাও দুই ভাগ হয়ে এক্স এক্স হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো যেটা বলতেছিলাম, তো ওই সেম আইডিয়াটা তুমি যদি আসলে ওই এক্সটার্নাল অ্যাঙ্গেলটাকেও যদি সেম ভাবে দুই ভাগ করো, এটাও দেখবা যে ওই সমান দুই ভাগেই ভাগ হয়ে যাচ্ছে। ওয়াই 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 ওয়াই, এন্ড তোমাদের আমি শিখাইছিলাম এখানে এই যে তোমার টোটাল এক্স আর ওয়াই দিয়ে টোটাল 8টা কোণ বানাইছি, তাহলে 4টা এক্স 4টা ওয়াই, 4x প্লাস 4y। যদি আমরা বের করি এখানে 4টা অ্যাঙ্গেল মিলে এই সবগুলো অ্যাঙ্গেল মিলাই 360 ডিগ্রি তৈরি করবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসবে 90 ডিগ্রি, 4 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে 90 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম এই যে সবুজ কালারের যে লাইনটা আর এই নীল কালারের যে লাইনটা, দেখো এদের প্রত্যেকের মধ্যে হচ্ছে এক্স আর ওয়াই আছে। তাহলে ওরা বলতেছে এই এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সবুজ লাইনটা নীল লাইনটা এরা একে অপরের উপর পারপেন্ডিকুলার। আমি তোমাদের বলছিলাম যে ইন্টারনাল অ্যাঙ্গেল এটাকে যদি অর্ধেক করো আর এক্সটার্নাল অ্যাঙ্গেল এটাকে যদি অর্ধেক করো, তাহলে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখবা 90 ডিগ্রি। এই লাইন দুটো দেখে মনে হবে তোমার একটার উপর আরেকটা পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক আছে, এটা আমি বলছিলাম। তো যেটা বলতেছিলাম যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর রাখলে সেটা একটা সেভিয়ান হইলো। সেম ভাবে তুমি যদি এই ত্রিভুজটার এখন এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর রাখো, তাহলে কি করতে হবে, তোমার এই পয়েন্ট থেকে বিসি এর উপরই একটা লাইন আঁকতে হবে। এবার তোমার প্ল্যান কি? তোমার প্ল্যান হচ্ছে তুমি বাহির থেকে আঁকবা। তাহলে বিসি লাইনটাকে এক্সটেন্ড করে দিলে এইরকম কোন একটা জায়গায় তোমার এই অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতে হবে, তাহলে এটাও কি একটা সেভিয়ান হবে না? তুমি একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর রাখলে সেটাও কি একটা সেভিয়ান হইলো না? কারণ তুমি বিসি এর এক্সটেনশনের উপর বা বিসিটাকে বড় করে নিচ্ছ, বিসি সাইডটাকে দুই পাশে এক্সটেন্ড করে নিচ্ছ, এক্সটেন্ড করে দেন হচ্ছে একটা লাইন আঁকতেছো, রাইট? বুঝছো তো জিনিসটা, যে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর কিভাবে আঁকে? এই যে এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তো তুমি এক্সটার্নাল অ্যাঙ্গেলটা ফার্স্টে আঁকলা, এটাকে এক্সটেন্ড করে দিলা, করে এই পাশের যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে যদি সমান দুই ভাগে ভাগ করতে পারো তাহলেই তো হয়ে গেল। অথবা আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তুমি তো জানো যে এই সবুজ কালারের লাইনটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, তো তুমি যদি এই লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন বা লম্ব, এখানে একটা 90 ডিগ্রি করে যদি একটা লম্ব লাইন এঁকে ফেলো, তাহলে তো সেটা হয়ে গেল এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে সেটা যদি তুমি আঁকতে পারো, তাহলে সেটাই হয়ে যাবে তোমার এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে ওটা আমি একটু আঁকার ট্রাই করি। ঠিক আছে, তুমি এটাকে এখানে আঁকলা, আঁকা বিসির সাথে জোড়া লাগাইতে হবে, লাগাই দিলা জোড়া, নাম দিলা বি এ কে। ঠিক আছে, তাহলে এখন যে তুমি এ কেটা আঁকলা, এই এ কেটাও কিন্তু একটা সেভিয়ান। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। অত কঠিন করার কিছু নাই, ওই এক্সটার্নাল অ্যাঙ্গেল আঁকতে পারলেই হলো, সেটাকে তুমি অর্ধেক করবে, সেটার নাম হয়ে যাবে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এই এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরও কিন্তু একটা সেভিয়ান। ঠিক আছে, ওকে। তাহলে গেল, আমরা এখন প্রুভে যেতে চাচ্ছিলাম। প্রুভে যাই এখন, সেবাস থিওরেমের। এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফের কিছু সেবিয়ান যেগুলো আমরা ইউজ করি, বাট কখনো জানি না যেগুলোকে সেবিয়ানও ডাকা যায়। Okay, আজকে জানলাম। আরো এরকম যত কিছু শিখছো সবকিছু এটার মধ্যে ইনক্লুড করতে পারবো। যেমন খুব সম্ভবত এটা শিখছো কিনা যে একটা বৃত্ত দেওয়া আছে, একটা এবিসি দেওয়া আছে, বৃত্তের যে কেন্দ্র এটাকে জোড়া লাগালেও কিছু একটা স্পেশাল বের হয়, এই লাইনটাও কিন্তু অবভিয়াসলি সেবিয়ান। ঠিক আছে, এটাকে যদি তুমি এ বলো, এই পয়েন্টটাকে যদি তুমি এক্স নাম দাও, বিসি ট্রাইঙ্গেল, এবিসি ট্রাইঙ্গেল, তাহলে এই এক্সও কিন্তু একটা সেবিয়ান।
এগুলো তোমরা আরো পড়বা, আরো অনেক কিছু আছে। তারপর তোমার ওই যে ট্যানজেন্টের আইডিয়া আছে, যে তোমার যদি কোনো বাহিরের কোনো পয়েন্ট থেকে দাঁড়াও ছবিটা হয় নাই, একটা সার্কেল, একটা বাহিরের পয়েন্ট থেকে দুই পাশে দুইটা জোড়া লাগায় লাইন আঁকা হলে এটাকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক বলা হয় বাংলায়। ঠিক আছে, এই দুইটা সাইজ সমান। এটা দিয়েও যদি তুমি কোনো ত্রিভুজ আঁকলা, জোড়া লাগাইলা, এটাও কিন্তু একটা সেবিয়ান। ঠিক আছে, মানে এগুলো তোমরা ইন ফিউচার আরো শিখবা, আমি এগুলো ডিটেলস দেখাচ্ছি না। এগুলোর এই ছবিগুলো নিয়ে আরো অনেক কাজকর্ম আছে, যেমন এই ট্যানজেন্টের আইডিয়া শেখা লাগবে পরে, বাট আমি দেখাচ্ছি যে ট্যানজেন্ট নিয়েও যদি তুমি জোড়া লাগো, সোজা বাংলায় যে তুমি এই পয়েন্ট থেকে যত খুশি লাইন আঁকো সেটা হবে। ঠিক আছে, তো ম্যাথ করতে গিয়ে দেখবা যে এরকম নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হচ্ছে, তখন হচ্ছে গিয়ে। তো এই ছবিতে আসলে এই এক্স একটা সেবিয়ান, এ কিউ একটা সেবিয়ান। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রুভে যাই। তাহলে আমার কোশ্চেনের ইয়েটা কি ছিল, যে আমার তিন দিক থেকে তিনটা সেবিয়ান আঁকা আছে, রাইট? নিয়ে আমার ওই রেশিওটা ওয়ান প্রুফ করতে হবে। তাহলে ওইটা প্রুফ করতে গেলে আমাদের যেসব সাব প্রুফ গুলো লাগবে, বা কিছু ছোটখাটো থিওরি শেখা লাগবে, যেটা দিয়ে আমরা ওই মেইন থিওরিটা প্রুফ করবো, ওই থিওরি গুলো এখন শিখবো, যে থিওরি গুলো তোমাদের আবার জানা আছে। আমি এখনই করতে দেই, দেখবো যে তোমরা নিজেরাই পারতেছো। ওকে, ফার্স্ট আমাকে বলো এবিসি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন কি আমি বলতে পারি না এডি একটা সেবিয়ান? বলতে পারি কিনা? হ্যাঁ স্যার। ওকে, তো এখন তোমরা আমাকে বললো, যদি এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল 80 হয়, ঠিক আছে, এবিসি ত্রিভুজটার এরিয়া 80 দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এরিয়া 80 দেওয়া আছে, এবং বিডি বাই ডিসির ভ্যালু 3/5 দেওয়া, অর্থাৎ বিডির ভ্যালু যদি 3 হয়, ডিসির ভ্যালু 5 হবে, বাট এটা শিওর না, এমনও হইতে পারে বিডির ভ্যালু 6, ডিসির ভ্যালু 10, 6/10 হইতেই পারে, কিন্তু কত আমরা জানি না। অর্থাৎ তুমি বেশি হইলে লিখতে পারো 3x একটা, 5x একটা। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে এই বাম পাশের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে। আমার কোশ্চেন হচ্ছে ডান পাশেরটা কত হবে। একটা বের করতে পারলে অন্যটাও বের করতে পারবা, কারণ 80 থেকে বিয়োগ দিয়ে দিবা। বুঝছো তো? দুইটা কোশ্চেন, জাস্ট ইনফরমেশন একটাই দেওয়া আছে, যেটা মেজর ইনফরমেশন, সেটা হচ্ছে এই রেশিওটা হচ্ছে 3/5। ঠিক আছে, তো 1 মিনিট একটু ভাবো এটা কেমনে বের করা যায়, বা অ্যান্সার জানলে অ্যান্সারও বলতে পারো। হাইটটা কি করবো? এই যে নিচে দেওয়া আছে এবিডি আর এডিসি, পুরোটার এরিয়া হচ্ছে 80। তো এইটুকুর এরিয়া কত, এইটুকুর এরিয়া কত? কোশ্চেন বুঝছো? মানে আমি একটা জিনিস বুঝতেছি না যে হাইটটা না পাইলে আমি কেমনে কাজ ও করবো। আচ্ছা, হ্যাঁ, এটাই মজা তো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, বাম পাশের ট্রায়াঙ্গেলটার যে হাইট, ডান পাশের ট্রায়াঙ্গেলটারও সেম হাইট কিনা? শিখাইছিলাম, হ্যাঁ। যদি এ পয়েন্ট থেকে তুমি হাইটটা এঁকে থাকো, চিন্তা করো তো, ওই হাইটটার নাম দাও এইচ, ওই হাইটটার হ্যাঁ। নাম দাও এইচ। এবার দুইটা থিওরি লেখো। তাহলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বের করে ফেলছো কত আসছে? এইচ এর না ভাইয়া বের করে নাই হাফ ওয়েট। হ্যাঁ হ্যাঁ, করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, বাম পাশের যে ত্রিভুজটা সেটারও এইচ, ডান পাশের ত্রিভুজটা সেটারও এইচ, তাহলে দুইটা থিওরি লিখবে, একটা হচ্ছে এই এবিডি এর এরিয়া কত, আর একটা হচ্ছে এই এডিসি এর এরিয়া কত, সূত্র দিয়ে লেখো। এবং যেটা বললাম আর কি, ওই সাইড গুলোর ভ্যালু তুমি এখন চাইলে 3x আর 5x লিখতে পারো, কারণ একটা 3x হইলে আর একটা 5x হবে। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3 আর 5, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে 6 আর 10, এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে 9 আর 15, এভাবে যা খুশি তাই হইতে পারে এক্স এর ভ্যালু, বাট রেশিও অলওয়েজ 3/5 হওয়া লাগবে। তাই আমি একটাকে ধরলাম 3x, আর একটাকে ধরছি 5x, তাহলে এই জিনিসটা একদম পারফেক্টলি ব্যালেন্স থাকবে। ঠিক আছে, তাহলে তুমি বিডির ভ্যালু ধরছো হচ্ছে 3x, আর সিডির ভ্যালু ধরছো হচ্ছে 5x। হ্যাঁ বলো। এভিডির ভ্যালু কি 30? হ্যাঁ হয়েছে, ওকে। তাহলে আমি সলিউশনটা দেখাই দিই, যেটা বলতেছিলাম আর কি, বাম পাশেটুকু তো 3x ধরছো, ডান পাশেটুকু 5x ধরছো, তাহলে ওই যে যেটা বললাম ত্রিভুজ এবিডি এর এরিয়া, সেটা আসবে কত, হাফ ইন্টু 3x ইন্টু এইচ, আর ডান পাশে হচ্ছে হাফ ইন্টু 5x ইন্টু 8। হাফ ইন্টু 5x ইন্টু এইচ।
তো এখন যদি তুমি এই দুইটাকে ভাগ করে দাও, ভাগ করলে দেখো হাফ হাফ কাটাকাটি, এক্স এক্স কাটাকাটি, এইচ এইচ কাটাকাটি। ওরা তোমাকে বলতেছে যে এদের এই দুইটা সাইডের রেশিও যা আসবে, এদের এরিয়া রেশিও তাই আসবে। বাম পাশেটা যদি 3 হয়, ডান পাশেটা 5 হবে। ডান পাশেটা যদি 30 হয়, বাম পাশেটা 50 হবে। এখন কি বুঝতেছো? যে এই সাইডের রেশিওটা হচ্ছে তোমার এরিয়া রেশিওর সাথে কানেক্টেড। এটা তো আমি তোমাদের পড়াইছিলাম, এটা ভুললা কেন? আবার আবার দেখো থিওরিটা বলি। যে তোমার যদি এরকম এবিসি একটা ত্রিভুজ থাকে, যদি এডি একটা সেবিয়ান হয়, তো আমি বলছিলাম যে বাম পাশের যে ত্রিভুজটা এবিডি, এইটার এরিয়া দুই পাশে ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই ডান পাশে যে ত্রিভুজটা এসিডি, যেটার দুই পাশে ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এসিডি এর এরিয়া, সেই এরিয়াটা নাকি আমি তাদের বেস থেকে ডিটেক্ট করে ফেলতে পারি, যে বেইজের রেশিও রেশিও থেকে। আগে যেহেতু 3/5 ছিল, এরিয়ার রেশিওটাও তোমার 3/5 হবে। এখন আমার টোটাল এরিয়া যেহেতু 80, ঠিক আছে, তাহলে আমি বুঝতেছি আমাকে বলা হচ্ছে বাম পাশে হচ্ছে 3 ভাগ দিতে, ডান পাশে হচ্ছে 5 ভাগ দিতে। টোটাল ভাগ কয়টা হচ্ছে? 8 ভাগ। তো আমাকে বলা হচ্ছে যে আমার টোটাল যে এরিয়াটা, সেটাকে 8 দিয়ে ভাগ করো, ভাগ করে বাম পাশে দিয়ে দাও 3 ভাগ, আর ডান পাশে দিয়ে দাও 5 ভাগ। এখন এই দুইটা ভ্যালু বের করে দেখো, একটা আসবে 30, একটা আসবে 50। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হলো থিওরি, যে তোমার টোটাল যে এরিয়াটা দেওয়া থাকবে, টি ইন্টু, মনে করো এখানে যদি এ আর বি দেওয়া থাকে, নিচে থাকবে এ আর বি এর যোগফল, উপরে থাকবে এ, এটা হবে একটা থিওরি। আর উপরে থাকবে বি, এটা হবে আরেকটা থিওরি। ঠিক আছে? তো এখন আরেকটা প্র্যাকটিস করো, এটা আরো ছোট প্রবলেম দেই। যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এর এরিয়া হচ্ছে 400, বাম পাশের অংশটা হচ্ছে তোমার 4 ভাগ, ডান পাশের অংশটা হচ্ছে 3 ভাগ। 3 দিব না, দাঁড়াও, 3 আর 5, 3 আর 5 কি আগেরটাই করলা? 3 আর 5 তো খুব সুন্দর নাম্বার, 5 আর 4 দিয়ে করো। আর টোটাল এরিয়া চেঞ্জ করে দিই, টোটাল এরিয়া হচ্ছে 405। তো বাম পাশের ট্রাইঙ্গেলটার এরিয়া কত, ডান পাশেরটার এরিয়া কত, জাস্ট সাইডের রেশিও দেওয়া আছে। অর্থাৎ, 5 আর 4 কিসের ইয়ে? হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি, দাঁড়াও, বিডি বাই ডিসি ইজ ইকালস টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। আর এবিসি ট্রাইঙ্গেলের এরিয়া হচ্ছে 405। দুই পাশে ব্র্যাকেট দিলাম, হ্যাঁ এখন এরিয়া বুঝাচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে বাম পাশের ট্রাইঙ্গেল আর ডান পাশের ট্রাইঙ্গেলের এরিয়া কত হবে, অর্থাৎ এবিডি এর এরিয়া কত, এসিডি এর এরিয়া কত। দুইটা কোশ্চেন, খুব দ্রুত ফটাফট বের করে ফেলতে পারবা। ঠিক আছে? পেরেছেন? হ্যাঁ, এক হ্যাঁ করো করো। ও চেঞ্জ করে দিছে, বাম পাশেরটা 5, ডান পাশেরটা 4। ওকে। এবিডির ভ্যালু 225 আর এসিডি 180। মানে মিলছে দুজনের? নবনীতা অ্যান্সার মিলছে? হ্যালো, ভয়েস অনেক কেটে কেটে আসতেছে।
স্যার এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। ভাইয়াও ক্লাসে নেন। হ্যাঁ, ইয়ে অ্যান্সার মিলছে নবনীতা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হুম, বলো। না আনসার মিলছে, আমার জানি না নেটে ডিস্টার্ব করতেছিল তো কয়েকবার। হ্যাঁ, এই জন্য আচ্ছা, অসুবিধা নাই। ওকে, তো আমরা একটা থিওরি শিখলাম, যেটা আমাদের সেবার লাগবে। সেবায় আর কি কি লাগবে তারাও মনে করতে দাও। ওকে, এখন লাগবে হচ্ছে, ওকে, এখন এইটারই সাব প্রবলেম, এটা যেহেতু পারো তাহলে পরেরটা আরো ইজি লাগবে। তোমরা আমাকে এখন বলো তো, তোমরা যে এতদিন মিডিয়ান শিখছো বা মধ্যমা শিখছো, রাইট? যে আমি যদি এবিসি একটা ট্রায়াঙ্গেল নেই, আমার বিসি এর মিড পয়েন্ট যদি এম হয়, অর্থাৎ বিএম আর এমসি, আমি যদি এম কে জোড়া লাগাই দেই, এখন যদি আমি বলি এবিসি এর ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে 400, তোমরা কি আমাকে বলতে পারবা বাম পাশের ট্রায়াঙ্গেলটা ডান পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? স্যার, হ্যাঁ প্রথমা। হ্যাঁ, মধ্যমা, মিডিয়ান, এই যে আমি দাগ দিয়ে দিছি, এম মধ্যমা বা মিডিয়ান। দুই ভাইয়া পাশে এম কি মিড? হ্যাঁ, এম। এম মিড পয়েন্ট, এম মিড পয়েন্ট, কারণ এই যে দাগটা দেখো, এই দাগটা কিন্তু কোশ্চেনে অনেক সময় দেখবে এরকম দাগ দিয়ে বলা থাকবে, অর্থাৎ এই এই দাগের মানেই হচ্ছে বিএম সমান হচ্ছে এমসি। অর্থাৎ এটা তোমার মিড পয়েন্ট বলাও থাকবে না, এবং মানে কিছু বলাই থাকবে না। তোমাকে বুঝে নিতে হবে যে এই বিএম সমান এমসি আসলে এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন বলো। কিসের ভ্যালু? আমাদের বের করা লাগবে এই এএমবি আর এএমসি এর ভ্যালু। ওকে, কোনো বের করতে পারছো এই এএমবি এর এরিয়া আর এএমসি এর এরিয়া কত হবে? ভাইয়া 1 মিনিট। হ্যাঁ, করো। আচ্ছা, ফার্স্ট আমাকে বলো তো, বিএম আর এমসি যে তো সমান, তাহলে বিএম আর এমসি রেশিও কত হবে? ওয়ান। বিএম 1, ভেরি গুড। অর্থাৎ একটা 1 হইলে আরেকটা 1 হবে, 1/1 সমান 1। তো ওই থিওরি অনুযায়ী আহ এরিয়া কত আসবে? 200 200 করে। 200 200 করে আসবে। এটা কেন আসলো? কারণ নিচে 1+1 আসতেছে আর উপরে শুধু 1 আসতেছে, রাইট? তাহলে হ্যাঁ ভ্যালুটা কত আসে? আসলে ভ্যালুটা আসে হচ্ছে নিচে 2, উপরে 1, অলওয়েজ হাফ আসতেছে, তাই না? বাম পাশ অর্ধেক ডান পাশ হ্যাঁ অর্ধেক। এটা তোমাদের কিন্তু আরো একভাবে পড়াইছিলাম, যে এই দুইটা ত্রিভুজের যদি নোটিস করে দেখো, হাইট হচ্ছে সেম সেম এবং বেইজও হচ্ছে সেম সেম, তার মানে দুইটারই এরিয়া সেম আসবে। বেইজও সেম, হাফ, হাইটও সেম। বেইজ দুইটারই যদি বি ধরো, হাইট যদি এইচ ধরো, দুইটা ত্রিভুজের এরিয়াই তোমার হাফ ইন্টু বি ইন্টু এইচ হবে, বাম দিকেরটাও ডান দিকেরটাও। বাম দিকেরটার জন্য হাফ ইন্টু এইটা হবে বি, এইটা হবে এইচ। আর ডান দিকের ত্রিভুজটার জন্য এটা হবে হাফ ইন্টু এইটা হইলো বেস, এটা হইলো হাইট, হাফ ইন্টু বি ইন্টু এইচ, রাইট? ওকে, সো দ্যাটস ওয়াই আমরা বুঝতেছি যে এটা হলো একদম কমন থিওরি, যে তুমি যদি মিডিয়ান বা মধ্যমা নাও, তোমার ত্রিভুজটার এরিয়াকে সমান দুই ভাগে ভাগ করে দিবে, বাম পাশেও যা থাকবে ডান পাশেও তাই থাকবে। ওকে, ভালো কথা। তাহলে তুমি বুঝতেছো এরিয়া হবে 400 অর্ধেক, 200 200, বাম পাশেও 200 ডান পাশেও 200।
ঠিক আছে, এইটুকু গেল। তাহলে এইটার এক্সটেনশন পার্ট আমরা বললাম যে এটা দুই ভাগ হয়ে যাচ্ছে। ওকে। ওকে, এইবার হচ্ছে আহ এবার কি দুইটা জোড়া লাগাই দিব? বাম পাশের টুকু এ, ডান পাশের টুকু এ। ওকে, এখন আরেকটা থিওরি শিখবো, এটা এটা অবশ্য দেখলেই বুঝবা, দেখি বোঝো কিনা। সেটা হইলো, স্যার, হ্যাঁ বলো। এর আগে স্লাইডে মানে বলছেন, মানে আমি না আবার নেট ডিস্টার্ব করতেছিল তো। ও আচ্ছা, মানে আমি বলছি যে এই দুইটা ত্রিভুজের এরিয়া সমান সমান হবে, 200 200 হবে, এটা কি বুঝতে পারছো কেন? হ্যাঁ, মানে কারণ থিওরি, মিডিয়াম থিওরি, মাত্রায়, হ্যাঁ বলো বলো। মানে এম তো ওদের মধ্যমা তো তাই হ্যাঁ, এ বেস তো মধ্যমা না, সমান। মানে এটার প্রুফটা আরো একটু ডিটেইলসে বলো, মানে কেন এরকম অর্ধেক অর্ধেক হয়। এদের মানে বেস তো সেম হবে এমনি, হ্যাঁ বেস সেম হবে, তারপর আর আরেকটা হাইটও সেম, আর হাইট। হাইটও সেম তাহলে হবে। সূত্র বসাইলে সেম ভ্যালুই আসবে, হাফ ইন্টু বিএইচ বসাইলে সেম ভ্যালু আসবে, এটা একটা রিজন। আরেকটা হচ্ছে একটু আগে যে আমরা ম্যাথ করলাম, এই যে নিচে যোগফল বসাই দিলা, উপরে ভ্যালুটা বসাইলা, তাহলে দুইটারই তো রেশিও সেম, দুইটার রেশিওই তো 1 আর 1, তাই না? তাহলে নিচে তুমি 1+1 বসাও, উপরে 1 বসাও, আবার ডান দিকেরটার জন্য নিচে 1+1 বসাও, উপরে 1 বসাও। তাহলে নিচে আসবে 1+1 = 2, আর উপরে তো 1 ছিল, থাকবে 1। তাহলে তোমাকে থিওরিও বলতেছে যে ভ্যালুটা হবে 400 এর অর্ধেক, তাহলে বাম পাশেরটাও 200 হবে, ডান পাশেরটাও 200 হবে। থিওরি দিয়েও বুঝছো যে ওয়ান হ্যাঁ ইস টু স্যার। ওয়ান কে তুমি কিভাবে চালাকি দিয়ে কাজে লাগাইলা, তো এটা গেল আরেকটা। ওকে, এখন আমাকে বলো, এটা তো তোমরা শিখলা, রাইট? তাহলে একটু আগে তুমি বলতেছিলা যে ভাইয়া, এই যে এটা যদি আমার ছবি হয়, যে এবিসি হচ্ছে একটা ট্রাইঙ্গেল, এডি হচ্ছে একটা সেবিয়ান, তুমি বলতেছো বাম পাশে যে ত্রিভুজটা এবিডি, এইটার এরিয়াকে যদি তুমি ডান পাশের ত্রিভুজ এসিটি দিয়ে ভাগ করো, এটার এরিয়া রেশিও হবে নাকি বিডি বাই সিডি, রাইট? এখন আমার কোশ্চেন হইলো, যদি আমি এই এডি এর উপর আরেকটা পয়েন্ট নেই এক্স নিয়ে, এখন আমি এই এক্স পয়েন্টের সাথে বি আর সি যোগ করে দিলাম, এখন তোমরা আমাকে বলো তো, তুমি আমি যদি কোশ্চেন করি, এই এক্স বিডি ডিভাইডেড বাই এক্স সিডি, এই দুইটা ত্রিভুজের এরিয়ার রেশিও যদি আমি বের করতে বলি, যে এক্স বিডি একটা ট্রায়াঙ্গেল, এক্স সিডি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আমি একটু তোমাদের আলাদা করে বোঝানোর ট্রাই করি, লাইক এই ছবিটাকে আমি ফার্স্টে কপি করি, করলাম, করার পরে আমি বললাম যে এই উপরের পার্ট গুলোকে মুছে দিলাম, জাস্ট এক্স বিডি একটা ট্রায়াঙ্গেল, এক্স সিডি একটা ট্রায়াঙ্গেল, আমি বললাম এই দুইটার এরিয়া রেশিও কত। তোমার মানে এতক্ষণ যা যা পড়লা সেটা অনুযায়ী এই রেশিও দুইটার, মানে এই রেশিওটার ভ্যালু কত বলা যায়, বা এই দুইটা ট্রায়াঙ্গেলের রেশিও হলো কত আসে, একটাকে দিয়ে আরেকটা ভাগ করলে কত রেজাল্ট আসবে? বিডি বাই সিডি আসা উচিত না? বুঝাইতে পারছি জিনিসটা? সেম ঘটনাই, বাম পাশে একটা ট্রায়াঙ্গেল, ডান পাশে একটা ট্রায়াঙ্গেল, এদের রেশিও নাকি সাইড গুলোর রেশিও সমান হবে। জিনিসটা বুঝছো? স্যার হুম। আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ শিওর। মানে আচ্ছা, মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এক্স বিসি একটা ত্রিভুজ। ওকে, এক্স বিসি একটা ত্রিভুজ, বলা যায় কিনা? এক্সবিসি একটা ত্রিভুজ যার এক্স ডি হচ্ছে একটা সেভিয়ার, এক্সবিসি একটা ত্রিভুজ, এক্স ডি হচ্ছে একটা সেভিয়ার। এখন কি আমি বলতে পারি না এই বাম পাশে যে ট্রায়াঙ্গেলটা এইটার এরিয়া, আর ডান পাশে যে ট্রায়াঙ্গেলটা এক্সডিসি এইটার এরিয়া, এই দুটার এরিয়ার কে যদি ভাগ করো একটা দিয়ে আরেকটা, তাহলে এটা রেশিও তৈরি হইলো। এই রেশিওটার ভ্যালু এদের ওই এক্স পয়েন্টের অপোজিটে, এই পাশে বিডি ছিল, এই পাশে সিডি ছিল, একদম হুবহু সেম থিওরিটাই, যে একটা বড় ত্রিভুজ, মাঝে একটা সেভিয়ান আঁকলা, বামের ত্রিভুজ আর ডানের ত্রিভুজের এরিয়া রেশিও এই দুটো সাইডের রেশিও সমান, তো এখানেও সেম ছবি, বামে একটা ত্রিভুজ, ডানে একটা ত্রিভুজ, এদের সাইডের মানে কি বলে, এদের এরিয়ার রেশিও হচ্ছে গিয়ে এদের সাইড দুইটা যে বিডি আর সিডি এদের রেশিও সমান। এখন কি বুঝতেছো জিনিসটা? কারণ এদের হাইট সেম, তো এরিয়া বের করতে গেলে এদের বেস বেস সেম হবে। এই যে আমার ফোনে ফোন আসলে দেখো তো, মনে আছে, ধর ধর, এক মাস, ঠিক আছে? একদম ত্রিভুজের বেসিক থিওরেম, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এরিয়ার রেশিও বের করতে গেলে কি বের করবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট।
তা হাফ হাফ তো দুইটা থেকেই কাটাকাটি যাবে। তো বেস হবে বিডি, এটার বেস হবে সিডি, তাহলে বিডি বাই সিডি, হাফ ইন্টু উপরে থাকবে হাফ ইন্টু বিডি, নিচে থাকবে হাফ ইন্টু সিডি, আর দুইটার হাইটে তো সেম, দুইটার সাথে এইচ গুণ হবে। এই যে এরকম, তো এই দুইটা থেকে তো তুমি হাফ হাফ কাটাকাটি করবে, এইচ এইচ কাটাকাটি করবে, এতক্ষণ আর কি যা শিখাইলাম তোমার এই সাইডের রেশিও পড়ে থাকবে, বিডি বাই সিডি। বুঝছি। ঠিক আছে। ওকে, তাহলে এখন মজার যে বিষয়টা সেটা হলো এই ছবি থেকে কি এখন বলা যায় না যে এই রেশিও সমান হচ্ছে বিডি বাই সিডি, যেটা আমি এখানে পাইছি সেইটা ইজ ইকুয়ালস টু আবার এই রেশিও। তাহলে এই তিনটা যে একই সাথে সমান সেটা কি এখন বোঝা যাচ্ছে? মনে করো এইটা একটা, এইটা একটা, এটা আর একটা, এটাও কি এখন সমান বলা যায় না? বুঝছো? এটা হচ্ছে আরেকটা থিওরেম। ওকে, এটা একটা গেল। এবার আমরা কি সেবাস থিওরেম প্রুফ করার মতো অবস্থায় আসছি? হ্যাঁ, প্রায় শেষের পথে। এখন অ্যাটাক করি প্রবলেমটাকে। হ্যাঁ, আমরা প্রায় রেডি হয়ে গেছি আমাদের সেবাস থিওরেমের ভ্যালুটাকে প্রুফ করার জন্য, যে সেটার ভ্যালু 1 হবে। একদম কেয়ারফুলি নোটিস করে আমরা 10 মিনিটে ক্লাস শেষ করে দিব। তো 10 মিনিটে হয়েই যাবে। ওকে, তা আমাদের প্রুফ করতে হবে কি, এবিসি একটা ট্রায়াঙ্গেল। আমরা এখন রেডি আর কি, সবগুলো থিওরি আমাদের পড়া শেষ। আমার ডিইএফ এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন সবগুলো ভ্যালু বের করবো, কোনো অসুবিধা নেই। তো এখন তুমি আমাকে বলো, আমাদের ওই প্রুফ করতে গিয়ে একটা লেখা ইউজ করতে হয়েছিল না, বিডি বাই ডিসি, মনে আছে? বিডি বাই ডিসি, এই একটু আগে কি আমরা এই বিডি বাই ডিসি নিয়ে কাজ করলাম না? বিডি বাই ডিসি এর দুইটা ভ্যালু বের করলাম, একটা এবিডি বাই এসিডি, একটা এক্স বিডি বাই এক্সিডি। অর্থাৎ বড়টাও নিয়ে কাজ করতে পারো, ছোটটা নিয়ে কাজ করতে পারো, নিচের ছোটটা। অর্থাৎ এই ছবির ক্ষেত্রে এই বিডি বাই ডিসিও কি এখন দুইটা তুমি বলতে পারো না, হয় তুমি বলতে পারো এবিডি বাই এডিসি, অথবা এখন আমার নিচে একটা এক্স পয়েন্ট আছে, তুমি বলতে পারো চাইলে এক্স বিডি বাই এক্স ডিসি। প্রত্যেকটারই প্রুফ সেম, যে প্রত্যেকের বেইজের রেশিও গুলা দিয়ে ভাগ করলে আসলে ওই যে ভ্যালু থাকবে সেটাই। প্রত্যেকের মধ্যে একটা হাফ লুকানো আছে, সেই হাফটা কাটাকাটি যাবে। প্রত্যেকের মধ্যে একটা হাইট লুকানো আছে, সেই হাইটটা কাটাকাটি যাবে। এই বড় দুইটার জন্য হচ্ছে বেইস বেইস, আর এই হাইটটা কাটাকাটি যাবে, হাফটা কাটাকাটি যাবে। যার কারণে আমরা এই থিওরিটা বারবার বলতেছি যে এরকম পাশাপাশি দুইটা ত্রিভুজের এরিয়া রেশিও হচ্ছে তাদের এই বেস দুইটার রেশিও সমান, যদি দুইটা ত্রিভুজ এরকম ভাবে জোড়া লাগানো থাকে। ওকে, এখন একটা, ও আচ্ছা, আরো একটা থিওরি বাকি আছে আসলে, ওইটার পরে আর কি। এটা বেশি বড় না, দেখাচ্ছি পরে। ওকে, তাহলে আমরা এইখানে ছিলাম, এখন ওকে, থিওরি যেন কোনটা, আচ্ছা থিওরিটা এখান থেকে আগে কপি করি। ফার্স্টে হচ্ছে আমি আব্বুকে বলতে পারে, আব্বু লাইন করার পরে কপি করি, এখানে পেস্ট করে আনি। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার কাছে একটা রেশিও আছে, ঠিক আছে? এই একটা রেশিও, এই একটা রেশিও, দুইটা রেশিও আছে যে এরা সমান। আমি জিনিসটাকে কাইন্ড অফ এভাবে লিখি যে একটা হচ্ছে এ বাই বি, আর এই নীলটাকে মনে করো লিখলাম আমি সমান দিয়ে সি বাই ডি। যে বাম পাশে মনে করো যে লালটা লালটা ছিল এরকম, ঠিক আছে, এরকম ছিল। আর তার নিচে হচ্ছে ছোট একটা নীল পার্ট। ওকে, বলতেছে যে লাল দুইটা পার্টের রেশিও আর নীল দুইটা পার্টের রেশিও সমান। এখন আমরা যে কাজটা করবো, এই লাল থেকে নীলটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করে আমরা বলবো এই উপরের যে সবুজ পার্টটা আর উপরের যে সবুজ পার্টটা, এদের রেশিও আসলে এদেরই সমান হবে। অর্থাৎ আমরা এখন প্রুফ করব এই যে উপরের এ এক্স বি আর এ এক্স সি, এদের রেশিও সমান হবে। এ এক্স বি আর হচ্ছে গিয়ে এ এক্স সি, উপরে হচ্ছে এ এক্স বি, নিচে হচ্ছে এ এক্স সি, এদের রেশিও সমান হবে। এটা আমরা এখন প্রুফ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই থিওরি থেকে দেখাবো এই যে লাল দুইটা হচ্ছে এ বাই বি, নীল দুইটা হচ্ছে সি বাই ডি। আমরা এই দুইটা থেকে দেখানোর ট্রাই করব যে এই সেম রেশিওর ভ্যালু বাই বিডি বাই সিডির ভ্যালুর মধ্যেই আমরা থাকবো, সেটার ভ্যালুকে আমরা এইভাবে লিখতে পারি। এইটা আমি তোমাদেরকে যখন রেশিওর ক্লাস পড়াইছিলাম তখন দেখাইছি কিনা জানি না, না দেখাইলে রেশিওর উপর আলাদা একদিন মনে করো নেক্সট ক্লাসে আমরা রেশিওর উপর নিতে পারবো। তাহলে একটা একটা ক্লাস হচ্ছে তোমাদের রেশিওর উপর নিতে হবে।
তো এটা খুব ইজি জিনিস, সেই এ এ এ থেকে সি বিয়োগ করা, এটা কেমনে করতে হয় আমি তোমাদের দেখাই দিই। আহ মনে করো তোমার কাছে এ বাই বি সমান সি বাই বি দেওয়া আছে, ঠিক আছে? আমরা প্রুফ করব, এটাকে একটু পাশে নেই, মনে করো এটা এখানে লিখে দিলাম, যেটা আমাদের অবজেক্টিভ। আর ছবিটা তো দেখে বোঝাই যাচ্ছে মোটামুটি। ফার্স্ট এটা লাল ছিল পুরা, লাল বাই লাল ছিল, আমরা প্রুফ করছি লালটা বাই লাল ভাগ করলে বিডি বাই সিডি আসবে। এরপর আমরা দেখাইছি নীল বাই নীল করলেও সেই বিডি বাই সিডি আসবে। এরপরে আমরা দেখাবো যে এই বাম পাশের সবুজটা আর ডান পাশের সবুজটা এদেরকে ভাগ করলেও সেই বিডি বাই সিডি আসবে। এটা করার জন্য আমার দেখানো লাগবে যে এইটা যদি ট্রু হয় তাহলে এই যে পাশে যে বিয়োগের লাইনটা লেখা আছে সেটাও ট্রু হবে। তো এটার জন্য আমি এইটুকু জায়গা নিলাম। এখন দেখো, কোনো প্রবলেম হলে বলবা সাথে সাথে যে ভাই বুঝি নেই। এ বাই বি সমান সি বাই ডি হলে আমি কি এইটা লিখতে পারি যে এ বাই সি সমান বি বাই ডি? এটা লিখলে কি দোষের কিছু হবে? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করছি বা কোনাকুনি গুণ করে দিছি, দেন আবার ভাগ করে দিছি, আর কিছু না। এরকম 3/5 সমান হচ্ছে যদি 6/10 হয়, তুমি চাইলে 3/6 সমান হচ্ছে 5/10 লিখতে পারো। ঠিক আছে, দুইটাই সেম জিনিস। ওকে, হ্যাঁ এবার এই প্রত্যেকটা লাইন থেকে হচ্ছে আমি এক বিয়োগ করে দেবো। প্রত্যেকটা লাইন থেকে হচ্ছে আমি এক বিয়োগ করে দিব, তাহলে এ বাই সি থেকে এক বিয়োগ করে দিব, বি বাই ডি থেকে হচ্ছে আমি এক বিয়োগ করে দিব। ওকে, দেন আমি লসাগু করব বা এলসিএম করব, উপরে চলে আসবে এ মাইনাস সি, নিচে ডি থাকবে, উপরে চলে আসবে হচ্ছে বি মাইনাস ডি। এইটুকু বুঝছো কিনা দেখো। এন্ড দেন আমি লাস্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে এ মাইনাস সি ডিভাইডেড বাই বি মাইনাস ডি ইজিক্যালস টু আমি এবার হচ্ছে আবার আমি সলভ করবো, বি মাইনাস ডিটাকে এই পাশে নিয়ে আসছি, সিটাকে ওই পাশে পাঠাই দিচ্ছি, এ মাইনাস সি আর ডি সেম জায়গায় থাকছে। তো দেখো আমরা এটাই প্রুফ করে ফেললাম যে সি বাই ডি যে ভ্যালুটা দরকার সেটার ভ্যালু আমি এটা বের করে ফেলছি। কোনো অসুবিধা বুঝতে? এটা যোগের ক্ষেত্রে সেম, এখানে যদি যোগ দিয়ে দাও দেখবা যে সেম থিওরি। সো এটা আমি রেশিওর ক্লাসে ওই সময় পড়াই যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে এই সেম রেশিও তুমি এ প্লাস সি বাই বি প্লাস ডি লিখতে পারো। এই সেম রেশিওর ভ্যালুই তুমি এ মাইনাস সি ডিভাইডেড বাই বি মাইনাস ডি লিখতে পারো, যেখানে আমার এই মাইনাসের ভ্যালুটাই আমার এখানে কাজে লাগতেছে। তো তোমরা কি বিয়োগের থিওরিটা বুঝছো যে এই সবুজ অংশ দুইটা রেশিও সমান হবে? হ্যাঁ, ওকে, আচ্ছা, চাইলে একটা ছোটখাটো প্র্যাকটিসও দেখাইতে পারি, দেন প্রুফটাই চলে যায়, প্রুফটা বেশি সময় নিব না। পেজ আফটার। ওকে, তো মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রথমেরটাই বলি, মনে করো ওই যে 80 ছিল, ঠিক আছে? এই পাশে 3 ছিল, এই পাশে 5 ছিল, তাহলে বামের ত্রিভুজটার এরিয়া হচ্ছে 30, ডানের ত্রিভুজটার এরিয়া হচ্ছে 50। তো মনে করো আমি নিচে একটা ছোট দাগ টেনে দিলাম, টেনে দিয়ে বললাম এই বাম পাশের ত্রিভুজ ছোট্ট পিচ্ছি ত্রিভুজটুকুর এরিয়া হচ্ছে 3, তাহলে ডান পাশেটার অংশ কত হবে? 5 হবে না? হইলো। এখন এই উপরে যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ভ্যালু কত হবে বলতে পারবা? এর কোনটা? এই ত্রিভুজটা নীল কালারের, এ বি সি, মাঝে একটা পয়েন্ট এক্স নিলাম, ডি নিলাম। আচ্ছা, এটা 3 আর 5 না, নেই দাঁড়াও, 3 আর 5 তো হইলো রেশিও, তাই না? তা আমি বলছি বিডি বাই সিডি ইজিক্যালস টু হচ্ছে 3/5। মনে করো এই নিচের সবুজ এই অংশটুকুর এরিয়া আমি বলে দিলাম হচ্ছে, অর্থাৎ এক্স বিডির এরিয়া আমি বলে দিলাম 6। দুইটা অঙ্ক করো, একটা হচ্ছে এই এক্স বিডি, এক্স বিডির ভ্যালু আমি 6 বলে দিছি, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এক্স সিডির ভ্যালু কত হবে এটা বের করো ফার্স্টে। এরিয়া কিন্তু 3/5 রেশিও, তাহলে কত হবে নিজেরাই বুঝো। ছোট্ট এক্সডিসির এরিয়াটা কত হবে এইটুকুর, এই ত্রিভুজটার এরিয়া কত হবে? মানে অ্যাকচুয়াল মান বিডি ইজিক্যাল টু 3। না, এটা কিন্তু মান দেওয়া নাই, এটা রেশিও দেওয়া আছে, এই যে ডান পাশে রেশিও দেওয়া, বিডি বাই সিডি, বিডি বাই সিডি। বাম পাশের এইটুকু 6 হলে এই পাশের টুকুর ভ্যালু কত হবে? 10 হবে। 10 হবে, তাই না? এই 3/5 দিয়ে করতে হবে, যে 6 বাই কত হইলে এখানে 3/5 হবে। অর্থাৎ এই বড় থিওরেমটা, এই যে যেটা দিয়ে তোমরা 30 আর 50 বের করছো, ওইটারই একটা ছোট্ট ভার্সন, জাস্ট এক পাশেরটা 6 দেওয়া আছে, আরেক পাশেরটা কত হবে এটা বের করতে হবে। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা,
যদি এটা 3 হয় এটা 5 হবে, এটা যদি 6 হয় এটা 10 হবে, রেশিও সেম সেম থাকবে অলওয়েজ। 6 এর সাথে কত ভাগ করলে রেজাল্টটা 6 এর সাথে কত দিয়ে ভাগ করলে রেজাল্টটা 3/5 এর সমান হবে, সেই এক্স এর ভ্যালুটাই হবে এখানে। এটা দিয়ে ইকুয়েশনটা সলভ করো, দেখবা যে এক্স এর ভ্যালু 10 চলে আসছে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 10 আমরা বের করে ফেললাম, ভালো কথা। এখন আমার কোশ্চেন হচ্ছে ওই উপরে নীল কালারের অংশটার এরিয়া কত। অর্থাৎ আমার কোশ্চেন হচ্ছে এ এক্স বি এর এরিয়া কত, এন্ড ডান পাশে যে নীল কালারের এরিয়াটা, এই যে এই ত্রিভুজটার এরিয়া কত। এটার নাম হচ্ছে এ এক্স সি। এইটার এরিয়া কত, দুই পাশে ব্র্যাকেট দিতে ভুলে গেছি। ঠিক আছে, নীল দুটার এরিয়া বলতে পারবা, খুব ইজি ক্লু দেই, মানে কোনো ম্যাথ তো করা লাগবে না। সেটা হচ্ছে এটা 30, এই পিচ্ছিটুকু 6, কি করা যেতে পারে, পুরাটুকু হলো 30 আর এইটুকু হইলো 6। আবার ডান দিকে এই পুরোটা মাইনাস। হইলো 50, মাইনাস করতে হবে, ভেরি গুড। তাহলে পুরোটা ছিল 30, এইটুকু হচ্ছে 6, আমি যদি 30 থেকে 6 বিয়োগ করে দিই, নীলটার ভ্যালু চলে আসে হচ্ছে 24, রাইট। এটার ভ্যালু চলে আসে 24, আর এটা আসছিল হচ্ছে তোমার 10। ওকে, আর ডান পাশে যেটা, তাহলে 24 আর 6 30 মিললো। ঠিক আছে, 24 যোগ হচ্ছে 6 সমান হচ্ছে 30 মিললো। আর ডান পাশে পুরাটার ভ্যালু হচ্ছে 50, নিচের টুকুর ভ্যালু হচ্ছে 10, তাহলে উপরে নীলটার ভ্যালু কত হবে? 40। 40। তাহলে 40 যোগ হচ্ছে 10 সমান সমান হচ্ছে 50, দুই পাশেই মিললো। ঠিক আছে, তো এখন তুমি নোটিস করে দেখো, এই যে আমার 3/5, এটা সব জায়গায় মিলতেছে কিনা। তোমার 3/5 ছিল বড়টার জন্য, 30/50 সেটার জন্য, ইভেন ছোটটারও জন্য 6/10। এখন দেখো নীলটার জন্য কাজ করতেছে 24/40, এই কাটাকাটি করে দেখো, সেই 3/5 হয়। বুঝাইতে পারছি? হ্যাঁ ক্লিয়ার? ভাইয়া। ওকে, তাহলে দাঁড়াও, আমাদের এত সময় কতক্ষণ আছে, 1 মিনিট আছে, 1 মিনিটে কি শেষ হবে? ওকে, ট্রাই করি, মনে হয় না হবে। তাহলে এখন দেখো এই বিডি বাই ডিসির ভ্যালু আমি এক লাইনে লিখবো। সেটা হচ্ছে, এই মাঝের পয়েন্টের নাম দিলাম এক্স, ত্রিভুজ এ এক্স বি ডিভাইডেড বাই ত্রিভুজ এ এক্স সি। আমার এই কথাটা বুঝছো কিনা দেখো, এটাই মেইন লাইন। এটা থেকে আমি পরের সবগুলা তিন পাশে তিনটা লাইন বানাবো, দেন গুণ করে দিব, গুণ করলে দেখবা 1 চলে আসবে। এটা কি বুঝছো, যে এবিসি একটা ত্রিভুজ, এডি একটা সেবিয়ান, তোমার এই বিডি বাই সিডির ভ্যালু নাকি ওই উপরের বাম পাশের নীল কালারের ত্রিভুজটা আর উপরের ডান পাশের নীল কালারের ত্রিভুজটা। বাম পাশেরটা হলো এ এক্স বি, ডান পাশেরটা হলো এ এক্স সি। বুঝছো তো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিছি। তুমি বিডি বাই সিডির ভ্যালু দুইটা বের করছো, একটা হচ্ছে এই বড়টা, একটা হচ্ছে এই ছোটটা। বিয়োগ করার পরে বের করছো এইটা, যে এদের রেশিও সমান হয়। ঠিক আছে, বুঝছো তো জিনিসটা, যে বিডি বাই সিডির ভ্যালু কিভাবে আমি এটা বের করলাম। ওকে, হ্যাঁ ভাইয়া। মানে উপরের দিকের গুলো। এখন সেম ভাবে পরের কাজগুলো করো, দিয়ে ভাগ করে দাও, দেখবা যে মিলে যাবে। পরেরটা হচ্ছে সিই বাই ইএ, সিই বাই ইএ, এদের রেশিও হচ্ছে গিয়ে উপরে আছে হচ্ছে ত্রিভুজ ডিএক্সি, নিচে আছে হচ্ছে ত্রিভুজ এ এক্স বি, আর আরেকটা ফাইনালি হচ্ছে এ এফ বাই এফ বি, সেটার ভ্যালু হচ্ছে ত্রিভুজ এ এক্স সি, নিচে। ওকে, তো যেখানে ছিলাম, যে এ এক্স সি বাই হচ্ছে বি এক্স সি। এখন তোমাদের কোশ্চেন হলো যে ভাই কোনটা কেমনে হইলো। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, তারাও এটা আর একটু ছোট করি, দুইটা, এন্ড ফাইনালি হলো 3 নাম্বারটা। এটা ওকে, সো জাস্ট তিনটা লাইনকে ডান পাশে ডিজাইন করে রাখি। ঠিক আছে, তিনটা লাইন, যে তিনটা লাইন আমাদেরকে গুণ করতে বলা হয়েছিল, তো এখন জাস্ট দেখাই দিই যে কোনটা কেমনে আসলো। এই বিডি বাই ডিসি, বিডি বাই ডিসি ইজ ইকালস টু আসছে এক্সি বাই এক্সবি, এক্সি বাই এক্সবি। এটা তো বুঝতে ইজি হয়েছে। সি বাই ইএ, এই যে সিই বাই ইএ ইজ ইকালস টু আমি লিখছি কি দেখো, বি এক্স সি। ওই পাশ থেকে উপরের দুইটা হয়েছে না, বি এক্স সি একটা, আর একটা হচ্ছে এ এক্স বি। ওই পাশের জন্য, ওই পাশে যদি দাঁড়াইতা, তাহলে ওই পাশ থেকে উল্টা সাইড হয়েছে না দুইটা। বুঝছো তো, ওই পাশ থেকে কিন্তু উল্টা সাইডের দুইটা হয়েছে।
বাম পাশে হচ্ছে এফ বাই এফ বি, এফ বাই এফ বি। এই যে এফ এর জন্য হচ্ছে এ এক্স সি, এই ট্রাইঙ্গেলটা। ডান পাশে হচ্ছে বি এক্স সি, ডান পাশের জন্য হচ্ছে এই ট্রাইঙ্গেলটা। মিলছে তো দুইটা ছবি? বুঝতেছে তো সবগুলাই হচ্ছে এরকম একটা ঘটনা ঘটতেছে, যে এরকম দুইটা দাগ গেছে, নিচের বিডি বাই সিডির ভ্যালু নাকি উপরের দুইটা ত্রিভুজের এরিয়ার রেশিও এর সমান। তাহলে এই সেম ঘটনা যদি ডানেও ঘটে, এইটা বাই এইটা, ছবিটাকে জাস্ট ঘুরাই দাও, ঘুরাই দিলে এরকম ঘটবে না যে এইটা বাই এইটা ইজ ইকালস টু এইটা বাই এইটা? এক্স্যাক্টলি সেম ভাবে আমি এই ভ্যালু গুলো বের করছি। এখন এগুলোকে গুণ করো, গুণ করলে ডান পাশে দেখো কত আসে। আর বাম পাশে হচ্ছে তোমার শেভাস থিওরেমের ভ্যালুটা। তাহলে আমি লিখে ফেলি বিডি বাই ডিসি ইনটু হচ্ছে সিই বাই ইএ, সিরিয়ালি লিখতেছি অথবা জাস্ট এই ডান পাশের এগুলো দেখেই জাস্ট ডাইরেক্ট বসাই দিতেছি আর কি। সিই বাই ইএ ইনটু হচ্ছে গিয়ে এ এফ বাই এফ বি। এটা লেখা মানে যেই কথা, ডান পাশের এই তিনটা ভ্যালুকে গুণ করা মানে সেম কথা। এখন দেখো তো এই ডান পাশের তিনটা ভ্যালুর মধ্যে কোনগুলো কমন কমন কাটাকাটি করা যায়। এখানে কি কিছু কমন দেখতে পাচ্ছো? আচ্ছা আমি লিখেই দেখাই তাহলে বুঝলাম। প্রথমে বলছে হচ্ছে বিডি বাই ডিসির ভ্যালু, ওকে বিডি বাই ডিসির ভ্যালু হচ্ছে এইটা, নিয়ে আসলাম এটাকে। ওকে, এরপরে সি বাই এর ভ্যালু হচ্ছে এইটা, নিয়ে আসলাম এটারে। ভালো কথা। এরপর এফ বাই এফ বির ভ্যালু হচ্ছে, নিয়ে আসলাম এটাকে। এখন দেখো এদের মধ্যে কি কমন আছে, কাটাকাটি করা যায় কিনা। এই ছয়টার এরিয়ার গুণফল ভাগফল, উপরে যেগুলো ওগুলো উপরে, নিচে যেগুলো ওগুলো নিচে, এদের গুণফল ভাগফলের ভ্যালু নাকি বের করতে হবে। এখন বের করলে কোনো কিছু কমন আছে কিনা, কমন হইলে সেটাকে আমি কাটাকাটি করে দিব, মানে লাইক উপরেও কিছু একটা আছে নিচেও কিছু একটা আছে, কাটাকাটি করে দিতে পারবো। এরকম কিছু আছে? দেখো এই এক্স বি হ্যাঁ। আর এই যে এক্স বি, এখানে দুটো সেম সেম, কাটাকাটি। উপরে একটা বি এক্স সি, নিচে একটা বি এক্স সি, কাটাকাটি। এন্ড ফাইনালি উপরে একটা এক্স সি, নিচে একটা এক্স সি, কাটাকাটি। তাহলে সব কাটাকাটি হয়ে গেল, অ্যান্সার কত আসবে? ওয়ান। ওয়ান। এই হচ্ছে তোমার শেবাস থিওরেমের প্রুফ। ঠিক আছে? তো এটা খুবই ফ্যামিলিয়ার, এটা প্রুফটা দেখাইলাম এই কারণে, কারণ অনেকগুলো বেসিক থিওরেম যেগুলো তোমার অলিম্পিয়াডের জন্য লাগবে সব শেখা হয়ে গেল। এগুলো তোমার অবশ্যই শিখা লাগবে, এবং আমি অনেকগুলোই তোমাদের শিখাইছি। এই এরিয়াটা অনেকবার আমি বলছি। তারপর স্বাভাবিক ভাই এটা তোমরা ভুলে যাবে, ওটা ওটা প্রবলেম না, বারবার প্র্যাকটিস করবে। হ্যাঁ বলো, অহনা বলো। পরের স্লাইডে যেতে পারবো, আমি কপি করি নাই পুরো। কোনটা? লাস্ট স্লাইড আমি ও আচ্ছা, তুলতে কপি পারি। করলে করো, আমি রেকর্ডিং আর স্লাইড সবই দিয়ে দেবো আর কি, কোনো অসুবিধা ও, নাই। ঠিক আছে, ওকে এইটা গেল। এখন আমি জাস্ট কয়েকটা ছবি দেখাবো, দেখা ক্লাস শেষ, যে এই সেবাস থিওরেমটা আরো কয়েক জায়গায় কিভাবে কাজে লাগে। একটা ছবি তো অলরেডি আঁকাই আছে, তো আবার আঁকবো, হ্যাঁ আবার আঁকি। এইটা তোমার তিনটা সেভিয়ানি তুমি ভিতরে আঁকলা, এর একটা কমন পয়েন্ট দিয়ে গেল। তাহলে এটার নাম ডি, এটার নাম ই, এটার নাম এফ, আর এগুলো ছিল এ বি সি। তাহলে এ এফ বাই এফ বি, বিডি বাই ডিসি, সিই বাই ইএ। আরেকটা ছবি আছে, সেটা হলো এইটা, যে এ বি সি। খেয়াল করে দেখো, এই বি থেকে আমরা রাখছি বিই শেভিয়ান, সি থেকে আমরা রাখছি সিএফ শেভিয়ান। আমরা বিই আর সিএফ শেভিয়ান আঁকবো, বাট বিইটা আঁকবো বাহিরে, সিএফটাও আঁকবো বাহিরে, এডিটা ভিতরে হয়ে যাবে। বাট ইন্টারেস্টিংলি এই এডিটাকে যদি তুমি এক্সটেন্ড করে দাও, বড় করে দাও, তাহলে দেখা যাবে এরা এই জায়গায় এসে কনকারেন্ট হয়ে যাচ্ছে এক্স। তো ইন্টারেস্টিংলি এইখানেও তোমার সেবাস থিওরেমটা কাজ করবে, অর্থাৎ থিওরিটা সেম, সেটা হচ্ছে এ বাই এফ বি। এই ছবিটা দেখো, এ এফ এফ বি, বিডি ডিসি, সিই ইএ। ঠিক আছে, এদের ভ্যালু নাকি ওয়ান হবে। এখন এই ডান পাশের যে ছবিটা, এটা ভালোভাবে নোটিস করো। এ থেকে কি বলছি, এ এফ, তাহলে এ থেকে ফার্স্টে আসবে এফ এর কাছে, এই এ এফ পুরাটার ভ্যালু নিতে হবে। এন্ড এরপর নিতে হবে এফ বি, এই এফ থেকে বি পর্যন্ত, অর্থাৎ তোমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এরকম তিনবার তুমি জার্নি করতেছো। মাঝখানে হচ্ছে কি ওই সেভিয়ান পয়েন্টটা দিয়ে ঘুরে যাচ্ছ, আর কিছু না, তাই না? এ থেকে বিতেই যাচ্ছ, বাস এফ এফ ঘুরে যাচ্ছ। বি থেকে সিতেই যাচ্ছ, জাস্ট ডি ঘুরে যাচ্ছ। সি থেকে এতেই যাচ্ছ, বাস মাঝে হচ্ছে ই ঘুরে যাচ্ছ। জিনিসটা এরকম না? এখানেও সেম, এ থেকে তুমি বিতেই যাবা, বাট এফ ঘুরে যাইতে হবে। এই যে তাহলে এ এফ বাই এফ বি, ঘটনাটা বুঝছো? এই এ এফ এর ভ্যালু কত হবে, বি এফ এর ভ্যালু কত হবে। এই ছবির ক্ষেত্রে কিন্তু এফ এর ভ্যালুটা বড় হবে, বি এফ এর ভ্যালুটা ছোট হবে।
দেন সেখান থেকে বি থেকে তুমি সি তেই যাবা, বাট ডি ঘুরে যেতে হবে, তাহলে বিডি বাই ডিসি। এইটার ক্ষেত্রে আর ছবির কোনো ঝামেলা নেই। এবার লাস্টের ঝামেলাটা দেখো, সিই বাই ই এ। ঘটনাটা বুঝছো? সি এর ভ্যালু কিন্তু এই ছোটটুকু হবে, বাট ই এর ভ্যালু কিন্তু এই বড়টা হবে। ঠিক আছে, এই সি ছোটটা, সি আর ই এর ভ্যালু কিন্তু হবে এই বড়টা। বুঝতে পারছি? এটা হচ্ছে বড় শেভিয়ানের জন্য। তাহলে এ টু এফ, এফ টু বি, এই এই সিকোয়েন্সটা আর কি মনে রাখতে হবে, যে এ থেকে বিতে যাবা, মাঝে মাঝে শেভিয়ানটা ঘুরে যেতে হবে। বি থেকে সিতেই যাবা, বাট তার আগে মাঝে শেভিয়ানটা ঘুরে যেতে হবে। দিয়ে হচ্ছে ভ্যালুগুলো এক একটা তৈরি করা হচ্ছে। সি থেকে তুমি এতেই যাবা, বাট তার আগে তার শেভিয়ান ঘুরে যেতে হবে, তাহলে ইতে ঘুরে যেতে হবে। ক্লিয়ার? আর এই জায়গার ছবিটা ছিল এরকম। এটা তোমাদেরকে যখন ম্যানুলাস নামের আরেকটা থিওরেম আছে, ম্যানুলাস থিওরেম, ওটা তো দেখবে সেম সিকোয়েন্সই কাজ করতে পারে। বাট ছবি এই দুইটাই আমি দেখাবো, সেবাই অনলি এই দুইটা ছবি, আর কোনো ছবি না। আর কোনোভাবে যদি তুমি শেলফিয়ান আঁকা ট্রাই করো, দেখবা যে এরা সেবাস থিওরেম ফলো করার মতো অবস্থা নাই, মানে এরা কনকারেন্ট হবে না। বুঝাইতে পারছি? এখানে হচ্ছে তোমার তিনটা ইন্টারনাল শেভিয়ান আছে, তিনটা তিনটা শেভিয়ানি ভিতরে, এক্সটার্নাল একটাও নাই, বাহিরে একটাও নাই। এইখানে অনলি একটা ইন্টারনাল আছে, এই যে এডি। বাকি দুইটাই বাহিরে, তো দুইটা এক্সটার্নাল। সো আরো দুইটা যে কম্বিনেশন, যে দুইটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, অথবা তিনটাই এক্সটার্নাল, এই কম্বিনেশন দুইটায় সেবা কাজ করে না। এই কম্বিনেশন দুইটায় আরেকটা থিওরেম কাজ করে, ওটার নাম ম্যানেলাস। ওইটা আমি আর এই স্লাইডে দেখাবো না, যেহেতু সেবার মধ্যে নাই। ওটা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, একই সাথে তোমাদের রেশিও পড়াবো না, কারণ রেশিও একটা পড়ানোর মতো জিনিস, যেটা অনেক বেসিক বুঝে পড়ানো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। যা যা পড়াইছি সব মাথার মধ্যে সেট করো। দরকার হলে রেকর্ডিং তো আছেই, দিয়ে দিচ্ছি, স্লাইডও দিয়ে দিচ্ছি। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে ফিউচারে আরো কাজে লাগবে। ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আজকে শেষ করে দিই, বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম।